2 কোটি মানুষ নামবে রাস্তায়, দেখি কে আটকায়। মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা। রেস্কিউ ইউর কান্ট্রি মাই কান্ট্রিম্যান। দেশকে পুনরুদ্ধার করুন এই সব রাজাকার আলবদর এদের খপ্পর থেকে। ওই নিরীহ চেয়ারগুলোই তারা ভেঙে তাদের আক্রোশ প্রকাশ করেছে, কিন্তু চেয়ার ভাঙার কারণে গলার উপরে বুট জুতা দিয়ে রাস্তার মাঝখানে একটি তরুণের প্রাণ কি করে হরণ করা হলো সেটাও আমরা দেখেছি, এবং করেছে বাংলাদেশের সেনাবাহিনী। আমি ধিক্কার দেই তাদের। Shame on you, cowards, কাপুরুষ বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের জনগণের উপরে আপনারা এগুলো করেছেন। মনে রাখবেন, এগুলো গোপন থাকবে না। জাতিসংঘের ওই তথাকথিত শান্তি মিশন কি বলে মানবাধিকার সংস্থার অফিস বসিয়ে সেটাকে ঢাকা দিতে পারবেন না। এগুলো ছড়িয়ে যাবে গোটা বিশ্বে। You are under scrutiny, you are under the magnifying lens. বিবেকবান মানুষের চোখের সামনে আছেন আপনারা। আজকে গোটা বাংলাদেশ, আমি বলবো গোপালগঞ্জের কাছ থেকে দৃষ্টান্ত শেখা উচিত, কি করে প্রতিরোধ করতে হয়, কি করে প্রতিবাদ করতে হয়। দুধের শিশু কোলে নিয়ে এসে একটু তরুণী মা বলছে, চ্যালেঞ্জ করছে মিডিয়াকে, আপনারা কোথায় থাকেন? আমাদের গোপালগঞ্জ মানুষ কি বাংলাদেশের মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের উপরে মিলিটারি কেন এইভাবে গুলি করবে? ওপেন ফায়ার করেছে, ঘরে ঘরে ঢুকে অত্যাচার করেছে, ঠিক যেভাবে পাকিস্তানি মিলিটারিরা ঘরে ঘরে ঢুকে তরুণ ছেলে আছে কিনা তাদেরকে ধরে নিয়ে গেছে, যারা আর ফিরে আসেনি, যাদের লাশ পড়ে গেছে নদীতে। মধুমতি নদীতে লাশ ভাসছে এখন। আমি তীব্র প্রতিবাদ জানাই, আমি নিন্দা জানাই, আমি ধিক্কার দেই এই সামরিক শক্তিকে, যারা কোথাও কোনো হ্যাডম দেখাবার ক্ষমতা নাই, কোন দেশে গিয়ে কোনো যুদ্ধ করার কোনো দৃষ্টান্ত তাদের নেই। তারা যা সাধারণ জনগণের উপরে ট্যাঙ্ক নিয়ে শোডাউন করছে, তারা কত শক্তিশালী। গোটা বাংলাদেশের সংবিধান আমাদের সম্ভ্রম, আমরা সেটাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে মার্চ টু ঢাকা করব। দেখি জেনারেল ওয়াকারের রাইফেলে কতগুলো গুলি আছে। 30 জন মেরেছেন, আরো মারেন না, 3 লাখ মারেন, আমরা বেরিয়ে আসবো পথে। মানুষ মরার জন্য তৈরি এখন। যেসব তরুণ আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি আমাদের নির্দেশ দেন আমরা কি করব, আপনারা তৈরি থাকেন, যে কোনো দিন তারিখ ঘোষণা করা হবে, আপনারা নামবেন। একটা তারিখ ঠিক করা হবে শুধু, আর কোনো নেতৃত্বের দরকার নেই। পথে নেমে আসবেন, কোনো হিংসার দরকার নেই, কোনো আঘাত করবেন না, কিন্তু আত্মরক্ষার জন্য তৈরি থাকবেন, কোনো আঘাত করবেন না। বাংলাদেশের মিলিটারি কাপুরুষ, এটা প্রমাণিত। তারা নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করছে সংখ্যায় অল্প বলে, চারদিক থেকে ঘিরে ফেলে। কাওয়ার্ডস, shame on you cowards. You never did anything for your country, you never protected my country, you never protect the constitution of this country. Shame on you. You are sold out. কিন্তু আপনাদের এই যে কুকর্ম করেছেন আপনারা, এই সব কিছু রিপোর্ট হবে, পৃথিবীর সব জার্নালে এগুলো প্রকাশিত হবে। তখন কোথায় মুখ লুকাবেন আপনারা? চিন্তা করে দেখবেন। আপনারা জনগণের মিলিটারি, জনগণের পক্ষে থাকেন। প্রথমে বলবো, গোটা বাংলাদেশ আজ অধিকৃত, সোজা কথা। আমি একজন মুক্তিযোদ্ধা 71-এর, আমার ভাষায় বাংলাদেশ আবার ঠিক 71 যেরকম অধিকৃত ছিল, এটা এখন অধিকৃত হয়েছে। কাদের দ্বারা? পাকিস্তানি মানসিকতার, জঙ্গিবাদী একটা দখলদারি, একটা লুটেরা টাইপের মানসিকতার একটা দল, যারা নিজেদেরকে নতুনভাবে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এনসিপি নাম দিয়ে। তাদের মানসিকতা, জামাত বিএনপির মানসিকতা, জামাতে ইসলামীর মানসিকতা সব একীভূত হয়েছে। ইসলামী দলগুলো সব একীভূত হয়েছে এবং তাদের মানসিকতা পুরোপুরি সেই 71-এ পরাজিত শক্তি রাজাকারদের মানসিকতা। সেই মানসিকতায় বাংলাদেশ অধিকৃত, কিন্তু তার অর্থ এই নয়, অধিকৃত অর্থ এই নয় যে তারা বিজয়ী হয়েছে, আমরা পরাজিত হয়েছি, তা নয়। মুক্তিযুদ্ধের সময়কার সেই সিচুয়েশন আবার তৈরি হয়েছে।
গোপালগঞ্জকে তারা ধরে নিয়েছে এপিসেন্টার অফ মুক্তিযুদ্ধ চেতনা, কারণ ওখানে শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, সেটা তার জন্মভূমি, এই জেলা তার জন্মভূমির জেলা। এর আশেপাশের একটা অদ্ভুত কথা বলে রাখি, গোপালগঞ্জের একজন অধিবাসী এটা ন্যারেট করেছেন ফেসবুক থেকে, আমি সেটার জিস্ট আমি উচ্চারণ করছি, যে গোপালগঞ্জ এমন একটা জায়গা যেখানে হিন্দু, নমশূদ্র, খ্রিস্টান, মুসলমান এগুলো পাড়া আছে এবং পাশাপাশি অবস্থান করছে, এবং কখনো এখানে কোনো রেশিয়াল রায়ট হয় নাই, কমিউনাল কোনো রায়ট হয়নি কখনো। এরা পরস্পরকে সম্মান করেন, সহ অবস্থান করেন। গোপালগঞ্জে কি বিএনপি নাই? আছে। গোপালগঞ্জে জামাতে ইসলামও আছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ তো আছেই, যদিও এখন ট্যাগ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ এগুলো এই প্রতিবাদ করেছে, তা নয়। গোপালগঞ্জবাসী করেছে, কারণ যখন এটা গোপালগঞ্জের ব্যাপার আসে, এই নদী পরিবেষ্টিত এই জেলাটি অধিবাসীরা অদ্ভুতভাবে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী একটা জনগোষ্ঠী। কেন বলছি? কারণ তারা গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্য পথে যারা নেমে এসেছিলেন 2.5 লক্ষাধিক মানুষ, এরা কিন্তু রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে শুধু গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষার জন্য তারা একীভূত হয়েছিলেন। কেন তারা আতঙ্কিত ছিলেন? কারণ হুমকি দেওয়া হয়েছিল ইরেডিকেট করা হবে বঙ্গবন্ধুর স্মৃতি, সবকিছু, মুজিববাদ কবর দেওয়া হবে, সংবিধানকে কবর দেওয়া হবে। সেই জন্য তারা গোপালগঞ্জে গিয়ে পৌঁছেছেন, এবং তারাও জানতেন যে প্রতিরোধ হবেই, এবং সেই জন্যই অন্য জায়গায় পদযাত্রার সময় সাধারণ পুলিশের প্রহরা থাকে, এবার তারা মিলিটারি কনভয় নিয়ে গিয়েছিলেন, যেন তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, ঠিক যেভাবে পাকিস্তানি মিলিটারি গিয়েছিল গোপালগঞ্জ আক্রমণ করতে। এক্স্যাক্টলি সেইভাবে সেম সিনারিও। বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত মিলিটারি, যারা শপথ নিয়েছিলেন যে বাংলাদেশের সংবিধান রক্ষা করবেন, বাংলাদেশের জনগণের পাশে থাকবেন। এই গত বছরের জুলাই মাসেও অগাস্ট মাসেও আমরা দেখেছি জেনারেল ওয়াকার শপথ উচ্চারণ করছেন যে সামরিক বাহিনী জনগণের পক্ষে থাকবে, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পাইনি। এবং যেহেতু গোপালগঞ্জবাসী প্রস্তুত ছিলেন, সেই হেতু প্রচুর ভিডিও হয়েছে, যেগুলো এখন পর্যন্ত এসে ইন্টারনেটে পৌঁছানি, কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। রাত্রেবেলা কারফিউ দিয়ে ঘরে ঘরে ঢুকে এই প্রতিবাদ করার শাস্তি হিসাবে গোপালগঞ্জবাসীর উপরে নারকীয় অত্যাচার চালানো হচ্ছে, বেধড়ক মারপিট করা হচ্ছে। সামান্য কিছু ভিডিও লিংক আমি সেভ করেছি, যদি আজকে চাও আমি ওটা দেখাতে পারবো, আমার থেকে আইপ্যাড থেকে আমি ক্যামেরার সামনে ধরে দেখাবো। যদি দেখতে চাও কিভাবে নির্মমভাবে পিটিয়ে এই গোপালগঞ্জের তরুণ তরুণীদেরকে আহত করা হচ্ছে, রাস্তার উপরে 7 বছর 8 বছর 9 বছরের বালক, নারী, মহিলা, কিশোরীকে পেটানো হচ্ছে। মিলিটারিরা পিটিয়েছে, পুলিশে নয়। পুলিশ খুন করেছে সোজাসুজি, সে একদম অন ভিডিও খুন করেছে, সেটার প্রমাণও আছে। কিন্তু মিলিটারি কেন পেটাবে? এখন তারা বলছে মিলিটারির গায়ে হাত দিয়েছে। মিলিটারির গায়ে তো কেউ হাত দেয়নি। এনসিপির মিটিং এর চেয়ার ভেঙেছে, হ্যাঁ ভেঙেছে, হাওয়া দিয়েছে এবং পালিয়ে গেছে, এবং ওই নিরীহ চেয়ারগুলোই তারা ভেঙে তাদের আক্রোশ প্রকাশ করেছে। কিন্তু চেয়ার ভাঙার কারণে গলার উপরে বুট জুতা দিয়ে রাস্তার মাঝখানে একটি তরুণের প্রাণ কি করে হরণ করা হলো, সেটাও আমরা দেখেছি, এবং করেছে বাংলাদেশের সেনাবাহিনী। আমি ধিক্কার দেই তাদের। Shame on you, cowards, কাপুরুষ বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের জনগণের উপরে আপনারা এগুলো করেছেন। মনে রাখবেন, এগুলো গোপন থাকবে না। জাতিসংঘের ওই তথাকথিত শান্তি মিশন কি বলে মানবাধিকার সংস্থার অফিস বসিয়ে সেটাকে ঢাকা দিতে পারবেন না। এগুলো ছড়িয়ে যাবে গোটা বিশ্বে। ইউ আর আন্ডার স্ক্রুটিনি, ইউ আর আন্ডার দ্য ম্যাগনিফাইং লেন্স।
বিবেকবান মানুষের চোখের সামনে আছেন আপনারা। আজকে গোটা বাংলাদেশ, আমি বলবো গোপালগঞ্জের কাছ থেকে দৃষ্টান্ত শেখা উচিত, কি করে প্রতিরোধ করতে হয়, কি করে প্রতিবাদ করতে হয়। দুধের শিশু কোলে নিয়ে এসে একটু তরুণী মা বলছে, চ্যালেঞ্জ করছে মিডিয়াকে, আপনারা কোথায় থাকেন? আমাদের গোপালগঞ্জ মানুষ কি বাংলাদেশের মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের উপরে মিলিটারি কেন এইভাবে গুলি করবে? ওপেন ফায়ার করেছে, ঘরে ঘরে ঢুকে অত্যাচার করেছে, ঠিক যেভাবে পাকিস্তানি মিলিটারিরা ঘরে ঘরে ঢুকে তরুণ ছেলে আছে কিনা তাদেরকে ধরে নিয়ে গেছে, যারা আর ফিরে আসেনি, যাদের লাশ পড়ে গেছে নদীতে, মধুমতি নদীতে লাশ ভাসছে এখন। আমি তীব্র প্রতিবাদ জানাই, আমি নিন্দা জানাই, আমি ধিক্কার দেই এই সামরিক শক্তিকে, যারা কোথাও কোনো হ্যাডম দেখাবার ক্ষমতা নাই, কোন দেশে গিয়ে কোনো যুদ্ধ করার কোনো দৃষ্টান্ত তাদের নেই। তারা যা সাধারণ জনগণের উপরে ট্যাঙ্ক নিয়ে শোডাউন করছে, তারা কত শক্তিশালী। যে গোপালগঞ্জে তো মিটিং তো শেষ, মিটিং এর চেয়ার ভেঙে দিয়েছে। গোপালগঞ্জের মানুষ খুব খারাপ, তাদের বাবাকে গালি দিয়েছে বলে তারা রাস্তায় বেরিয়েছে, তারা বীরত্ব দেখিয়েছে। এবং এখন ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে মিলিটারির গায়ে হাত তুলেছে। মিলিটারির গায়ে কেউ হাত তোলেনি, কোনো রকম ভিডিও আমরা দেখিনি। মিলিটারি আনপ্রভোকলি অর্ডার দেওয়া হয়েছে, গুলি কর বাইনচোদ বলে। এক কমান্ডার বাইনচোদ বলে গালি দিচ্ছে আরেক মিলিটারি অফিসারকে, গুলি কর তুই তোকারি করে, এবং সে গুলি করতাসি স্যার বলে গুলি করছে। সে পুরো ভিডিও আছে উইথ সাউন্ড এন্ড এভরিথিং, লাইভ দেখেছি। আচ্ছা, কেন ঘটছে? সে তো শেষ, মিটিং শেষ, চলে গেছেন, পালিয়ে গেছেন, চলে গেছেন, মিলিটারিরা কোলে করে নিয়ে গেছে, ফাইন, শেষ। এখন কি চলছে? সাধারণ জনগণ তো কোনো 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল বা কোনো এসএমজি, এলএমজি, রকেট লঞ্চার কিছুই ব্যবহার করেনি। ইট পাটকেল মেরেছে আপনাদের দিকে? হ্যাঁ, মেরেছে। আপনি তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তার বাবাকে গালি দিবেন, তার মাকে গালি দিবেন, আর সে বসে থাকবে? এরকম কাপুরুষ তারা নয়, তারা প্রতিবাদ করেছে। কিন্তু এখন তো সব শেষ। এখন যে চারদিকে নৌবাহিনী দিয়ে এই নদী বেষ্টিত জেলাটাকে আপনারা ঘিরে ফেললেন, আর ভেতরে কারফিউ দিয়ে ঘরে ঘরে গিয়ে মারধর করছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম একটা। এটা আপনারা আসলে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এনসিপি কে অবজ্ঞা করলে অথবা প্রতিবাদ করলে কি ফল হয় সেটার একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন। সেটা কারা, কে স্থাপন করছেন? ডক্টর ইউনূস এবং ওয়াকার এবং জামাত, অতি সম্প্রতি সম্ভবত বিএনপি থেকে একটু পেছনে সরে দাঁড়িয়েছে, কিন্তু বিএনপিও ছিল এর সঙ্গে, এবং ইসলামী দল যারা পাকিস্তান ফিরিয়ে আনতে চান, যারা খেলাফত আন্দোলন করছেন। এই ধরনের রাজনৈতিক দলগুলো যাদের কোনো জনগণের সাপোর্ট নেই, সমর্থন নেই, তারা আওয়ামী লীগের কপালে কি আছে এটার একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য গোপালগঞ্জের অধিবাসীকে এখন মুছে দিতে চাচ্ছে এরা অত্যাচারের ভেতর দিয়ে। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি এই সঙ্গে বলে রাখছি, গোপালগঞ্জ যেটা করেছে, যে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্ভ্রম গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্য। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা লাইনে একটা ঘোষণা দিতে চাই, বিপুল, যদি তোমার আপত্তি না থাকে। সেটা হচ্ছে, গোটা বাংলাদেশের জনগণ তারা যদি মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য মার্চ টু গোপালগঞ্জ করতে পারে, তাহলে আমরা রাজাকার অধিকৃত বাংলাদেশকে রক্ষা করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে অন্তত পক্ষে 2 কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। আমরা মার্চ টু ঢাকা করতে চাই। আমাদের কোনো নেতার নির্দেশের দরকার নেই। গোপালগঞ্জে কোনো নেতা ছিল না, গোপালগঞ্জের একটাই আদর্শ ছিল, গোপালগঞ্জ আমাদের মা, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর সমাধি আমাদের সম্ভ্রম, সেটা আমরা রক্ষা করব।